মাবুদ বলে স্বীকার করেছিলে ও দুনিয়ার মানুষেরা। কিন্তু তোমাদেরকে যখন আমি আল্লাহ মানুষ হিসাবে যখন দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু পাঠানোর পরে তোমরা কি করলে? আমি আল্লাহর সাথে অস্বীকার, আমার আল্লাহকে অস্বীকার করা শুরু করে দিলে, আমার সাথে শরীক করা শুরু করে দিলে, আমার অস্তিত্বকে অস্বীকার করে দিলে। আমার আসমান জমিনের এত সুন্দর সৃষ্টির দিকে তাকানোর পরেও তোমরা আমাকে অস্বীকার করলে। অথচ তোমরা ছিলে মৃত। তোমরা কি ছিলে? মৃত ছিলে। আল্লাহ তোমাদের প্রতি দয়া এবং মায়া দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করছেন? জীবন দান করছেন। মৃত থেকে কি করছেন? জীবন দিয়েছেন। নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অথচ আমরা এত বড়াই করি, এত প্রভাব দেখাই কিসের ভিত্তিতে? আমাদের অস্তিত্ব কোথা থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে তোমাদেরকে মানব করে জন্ম দিয়েছি। শুধু তাই নয়, সুম্মা ইউমিতুকুম, এরপরে আবার তোমরা মৃত্যুবরণ করবে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, অস্থায়ী জীবন, এই জীবনের মধ্যে আমরা সামান্য দিন কি চলাফেরা করার সুযোগ পাবো। এই কাজটা যদি আমরা সঠিক মতে আঞ্জাম না দেই, নেক আমল যদি না করি, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? উলামাদের ফতোয়া রাখবেন, আপনারা নিজেরাই ফতোয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্বাধীনতা দান করেছি। রাস্তা হচ্ছে দুইটা। তোমার ইচ্ছা যেটা তুমি সেটা গ্রহণ করতে পারো, কিন্তু সেই দিনের কথা স্মরণ করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত আদর করে বানাইছি, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। জাহান্নাম দেওয়ার কোনো ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাই। কিন্তু তোমরা যদি ইচ্ছা করে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর, আমার আল্লাহর যে সমস্ত বিধিবিধান আছে, আমি আল্লাহর যে সমস্ত হুকুম আহকাম আছে, ওইগুলা যদি তোয়াক্কা না করে যদি তোমরা মন গড়া চলাফেরা করো, তাহলে তোমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন, বিশেষ করে নবুয়তের 23 বছরের জীবন, তামাম উম্মতদেরকে কিভাবে জান্নাত থেকে, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতবাসী করা যায়, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া যাতে জান্নাতের অধিবাসী করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে খুবই উম্মতের মধ্যে ফিকির করেছেন। দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াতের তাবলীগ করেছেন, দ্বীন পৌঁছে দিয়েছেন। কিসের জন্য? আল্লাহর নবীর কথা হলো যাতে আমার একটা উম্মত জাহান্নামের অধিবাসী না হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুমিনদের জন্য, কোন মুসলমানের জন্য, কোন ইসলাম প্রিয় ব্যক্তির জন্য জাহান্নাম তৈরি করে নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার আদম সন্তানেরা, ও আমার মায়ের বান্দা বান্দিরা, ওই দিনকে স্মরণ করো। কোন দিন? যেই দিন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আমরা আল্লাহর কাছে কোন দিন ফিরে যাব? কোন দিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব? কিয়ামতের দিন। কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন রাস্তা হচ্ছে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছি। আমি তোমাকে ডানে যাওয়ারও স্বাধীনতা দিয়েছি, বামে যাওয়ারও স্বাধীনতা দিয়েছি। তোমার ইচ্ছা হইলে তুমি ডানের রাস্তায় যাইতে পারো, ইচ্ছা করলে তুমি বামের রাস্তায় যাইতে পারো, কিন্তু সঠিক রাস্তা তোমাকে বাছাই করতে হবে। তুমি যদি রং সাইডে যদি ড্রাইভিং করো, তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা রাস্তা দিয়ে দিলাম, তোমাদের স্বাধীনতা দিয়েছি। রাস্তা দুইটার মধ্যে যেটা তোমার ইচ্ছা তুমি এটা গ্রহণ করতে পারো, কিন্তু কাল ময়দানে মাশরের মধ্যে তুমি তোমার স্বেচ্ছায় যেটা মনে চায় এটা করলে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে উদ্দেশ্যে নিয়ে পাঠাইছি ওই উদ্দেশ্য যদি তোমরা পূরণ করে না আসতে পারো তাহলে আমার দরবারে তোমাদের হাজিরা দিতে হবে, হিসাব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়াকে এত সুন্দর করে সাজাইছেন আমাদের খেদমতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন আমাদেরকে, আর শুধুমাত্র আমাদেরকে বানাইছেন আল্লাহর দাসত্ব করার জন্য, ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাজ কিন্তু দুইটা, গুনাহ করলো আপনাকে এটা গুনাহের কাজ, নেক করলো এটা নেকির কাজ, কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। আপনি যদি নেকির কাজ করেন তাহলে আপনি জান্নাতের যাত্রী হবেন, আপনি যদি গুনাহের কাজ বেশি করেন, নেকের কাজের কোনো কিছু থাকে না, তাহলে আপনার এটাও কাজ, এটাকেও কাজ বলে, কিন্তু এটা হচ্ছে গুনার কাজ, অপরাধীর কাজ। আর অপরাধীর ঠিকানা কোথায় হয়? দুনিয়ার সাধারণ হাইসিয়তে যেটা দেখা যায়, যারা অপরাধ করে অপরাধের মাত্রা যদি তার বেশি হয়ে যায় তাহলে সে কত নম্বর সেলের মধ্যে যুক্ত হয় তা আমরা ভালো করে জানি। ঠিক তদ্রূপভাবে কাল কিয়ামতের ময়দানেও যদি গুনাহের কাজ, গুনাহের পাল্লা যদি বাড়ি থাকে তাহলে আমাদেরকে সেই গুনাহের পরিমাণ সাজাবুক করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। একজন ব্যক্তি যখন গুড়ি হাতে উড়ায়, গুড়ি যখন আকাশে অনেক দূর চলে যায়, তখন গুড়ি মনে মনে ভাবে যে এখন তো আমি অনেক দূরে চলে এসেছি, আর তো আমি নিচে নামবো না। তখন গুড়ির মালিক মনে মনে বলে, তুমি যতই উপরে যাও না কেন, সুতা এবং নাটই তো আমার হাতে, আমি যখন তোমাকে টান দেব তখন তোমাকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতা দেওয়ার পরে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা শুনছি ওনাকে আল্লাহ একমাত্র নিযুক্ত করে দিয়েছেন একটি কাজের জন্য। সে কাজটা কি? উনি সিংহার মধ্যে ফুৎকার করবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ শরীফে গমন করেছিলেন, এক পর্যায়ে ইসরাফিল ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছিলেন। ইসরাফিল কিন্তু সালামের জবাব দেয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব বলেন, ও ভাই ইসরাফিল, আমি বিশ্ব নবী তোমাকে সালাম দিলাম, কিন্তু তুমি আমার সালামের জবাব দিলাই না, কারণটা কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি কেন সালাম দিছি না, সালামের উত্তর দেই না জানেন গো? আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য নিযুক্ত করে দিয়েছেন। ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই সময় যদি আমি আপনার সালামের উত্তর দিতে যাই, আর যদি আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি এই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আদেশ করেন, তখন আমি কি করতাম? সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকার দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে ইসরাফিল ফেরেশতা যখন প্রথম ফুৎকার দিলেন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ইসরাফিলের প্রথম ফুৎকারে তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান জমিন একবারে তুলার মতো, পুতার মতো উড়ে উড়ে ছাই হয়ে যাবে, দুলার মতো উড়ে উড়ে যাবে। আর দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে তখন তামাম কবরবাসীরা কবর থেকে উঠে হাসরের মাঠে দৌড়াতে লাগবে, আরম্ভ করবে, পালাইতে আরম্ভ করবে, এবং পেরেশানি অবস্থায় পালাইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তামাম দুনিয়ার কবরবাসীরা কবর থেকে উলঙ্গ অবস্থায় পলায়ন করবে। এই কথা যখন সাহাবীদের মধ্যে আল্লাহর নবী যখন বর্ণনা করলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে বর্ণনা করলেন तमाम পুরুষ মহিলা কবর থেকে উলঙ্গ অবস্থায় যাবে, আমার তো এই কথা শুনে লজ্জাবোধ হইতেছে। এটা কেমন করে হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আয়েশা, তুমি কি জানো না, যখন কোন ঘুমন্ত ঘরের মধ্যে যখন চতুর্দিকে যখন বৃষ্টির মতো যখন আগুন লেগে যায়, চতুর্দিকে যখন আগুন লেগে যায়, এমত অবস্থায় মানুষ বাঁচার জন্য কি পরিমাণ পেরেশানি করে, তখন কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ থাকে না। ঠিক তদ্রূপ ভাবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে, কবর থেকে মানুষ এত পেরেশানির মধ্যে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার দিতে থাকবে। কেউ কারোর দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না, কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না, কেউ উলঙ্গ কেউ উলঙ্গ নয় এটা দেখার কোনো সুযোগ থাকবে না। এই অবস্থা সৃষ্টি হবে। তৃতীয় নম্বর ফুৎকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ফুৎকারের মধ্যে তার বিচার কার্য শুরু করে দিবেন। ইসরাফিলকে যে নিযুক্ত করে রাখছেন, ইসরাফিল তার এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। এই জন্য আল্লাহ নবীর এই সালামের জবাবটুকু পর্যন্ত তিনি দেন নাই। কিন্তু আমরা ইসরাফিলের থেকেও শ্রেষ্ঠ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেন নাই? তামাম মখলুকাতকে, তামাম সৃষ্টিকুলকে আমাদের খিদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আর সর্বশ্রেষ্ঠ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ সম্মান দান করেছেন আদম হিসাবে। কিন্তু আমরা আল্লাহর যে দাসত্ব গোলামি করার কথা, সেখান থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। কারণ আমাদেরকে গাফলতির কারণে, উদাসীনতার কারণে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা আল্লাহর নাফরমানির কাজ শুরু করে দিয়েছি। মাহতারাম হাজিরিন, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ যে আমি বয়ান করতেছি, একটু পরে আমি জেনে আবার এই জমিনে থাকবো, আপনি জেনে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? আশা আছে? আশা নাই, গ্যারান্টি নাই, কারো কোনো গ্যারান্টি নাই। কেন? এই হায়াত মৌতের একমাত্র কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ওনার হাতে হায়াতের মৌতের সব কিছু লিপিবদ্ধ। আল্লাহ পাক কাউকে দেন নাই, কাউকে জানান নাই। এই জন্য আমরা যখন রাত্রে যখন ঘুমাইব, একটু বালিশের সাথে কানটা লাগাইয়া আমরা আমাদের নিজে বিচারটা করব। কি করব? আমি যখন বালিশে ঘুমাইব, আমি নিজে একটু চিন্তা করব যে আজকের দিনে আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু নেক কাজ করেছি, কতটুকু গুনাহের কাজ করেছি। এইটা যদি দেখবেন অনেক জায়গায় লেখা থাকে, মানুষের আদালত হচ্ছে গিয়া বিবেক হচ্ছে গিয়া মানুষের সর্বোচ্চ আদালত। এই বিবেকটুকু যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, এই বিবেকটুকু যদি আমাদের মনের মধ্যে কবরের কথা স্মরণ করিয়ে দেয়, কবরের যে আযাব, এমন এক হাদিসে আল্লাহ নবী ফরমান, কবরে যে সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন, ওটা যদি দুনিয়ার মধ্যে একটা যদি শ্বাস ছাড়তো, তাহলে দুনিয়ার সমস্ত গাছ, তরুলতা, গাছপালা সবকিছু জ্বলিয়া ছাই হয়ে যাইত। আল্লাহু আকবার! এত বিষাক্ত পরিমাণ শাস্তির ব্যবস্থা আল্লাহ কবরের মধ্যে রাখছেন। মুহতারাম হাজিরিন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত চলে এসেছেন, হুজুর একটু পরেই আপনাদের সামনে কথা রাখবেন। আমার সর্বশেষ কথা হলো গিয়া, আমরা যা বললাম, যা শুনলাম, উভয়কে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সহিত, একবারে খাঁটি নিয়তে আমরা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা শুনছিলাম। আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জামিলুর রহমান সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে
তাফসীর নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি খাজাগালু মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মুর্তজা আহমদ সাহেব। হুজুরকে ওনার মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به